বর্ষার এক অন্ধকার রাত। আকাশে ঘন কালো মেঘ, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি যেন পুরো গ্রামটাকে এক মুহূর্তের জন্য জাগিয়ে তুলছে। দূরে শিয়ালের ডাক আর বাতাসে বাঁশঝাড়ের অদ্ভুত শব্দ মিলিয়ে চারদিকে ভয়ের আবহ। এই গ্রামের নাম রামচন্দ্রপুর। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছরের পুরনো এক জমিদার বাড়ি। দিনের বেলাতেও কেউ সেখানে যায় না। গ্রামের লোকজন বিশ্বাস করে রাত ১২টার পর সেখানে এক অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। শহর থেকে আসা ইউটিউবার অর্ণব এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সে সিদ্ধান্ত নিল সত্যিটা জানতেই আজ রাতে জমিদার বাড়িতে যাবে। রাত ঠিক ১১:৫০। হাতে ক্যামেরা আর টর্চ নিয়ে অর্ণব ভাঙা ফটক পেরিয়ে ভেতরে ঢুকল। হঠাৎ তার ক্যামেরার স্ক্রিন নিজে থেকেই ঝাপসা হয়ে গেল। বাতাস যেন এক মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে উঠল। দূরের অন্ধকার করিডোর থেকে ভেসে এল কারো পায়ের শব্দ, ঠক ঠক ঠক। অর্ণব টর্চের আলো ফেলতেই শব্দ থেমে গেল। চারপাশে কেউ নেই। ঠিক তখনই তার কানের কাছে একটি ফিসফিসে কণ্ঠস্বর, ফিরে যাও, না হলে এখান থেকেই তোমার শেষ যাত্রা শুরু হবে। অর্ণব ভয়ে ঘুরে দাঁড়াল, কিন্তু পেছনে কেউ নেই। শুধু দেয়ালে ঝুলে থাকা একটি পুরনো আয়নায় দেখা গেল অর্ণবের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে মোড়া মুখহীন এক ছায়ামূর্তি। অর্ণব ধীরে ধীরে ঘুরে দাঁড়াল, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ পুরো বাড়ি কাঁপিয়ে ভেসে এল এক ভয়ঙ্কর অট্টহাসি। হা হা হা। অর্ণব বুঝতে পারল সে আর একা নেই। জমিদার বাড়ির প্রতিটি কোণ যেন অন্ধকারে ডুবে গেছে। অর্ণবের হাতে ধরা টর্চের আলো বারবার জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। হঠাৎ তার ক্যামেরা নিজে থেকেই রেকর্ডিং শুরু করে দিল। অর্ণব অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকাল। খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ক্যামেরার স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে দীর্ঘ সাদা পোশাক পরা এক ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে দ্রুত পেছনে তাকাল, কেউ নেই। আবার ক্যামেরার দিকে তাকাতেই ছায়ামূর্তিটি আরও কাছে। এবার তার মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো জ্বলজ্বলে সাদা চোখ। ঠিক তখনই চারপাশে একসঙ্গে সব দরজা ধাম 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 শব্দে বন্ধ হয়ে গেল। অর্ণব দৌড়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু যে দরজা দিয়ে সে ঢুকেছিল সেটি যেন অদৃশ্য শক্তিতে আটকে গেছে। হঠাৎ ওপরতলা থেকে একটি শিশুর কান্না ভেসে এলো, মা, আমাকে বাঁচাও। অর্ণব সাহস করে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। সিঁড়ির প্রতিটি ধাপে ধুলো জমে আছে, কিন্তু তার মাঝখানে দেখা গেল এক জোড়া ভেজা পায়ের ছাপ, যেন কেউ ঠিক এইমাত্র হেঁটে গেছে। সে সেই পায়ের ছাপ অনুসরণ করে একটি পুরনো ঘরের সামনে পৌঁছাল। দরজাটি অল্প খোলা। ধীরে ধীরে দরজা ঠেলতেই ঘরের ভেতর থেকে বরফ ঠান্ডা বাতাস বেরিয়ে এল। দেয়ালে ঝুলে থাকা একটি পুরনো ছবিতে দেখা গেল জমিদারের পরিবার, কিন্তু ছবির এক কোণে দাঁড়িয়ে থাকা এক তরুণীর মুখ কালো কালি দিয়ে মুছে দেওয়া। ঠিক তখনই ছবিটি নিজে থেকেই মেঝেতে পড়ে ভেঙে গেল। ভাঙা কাঁচের ওপর লাল রঙের মতো কিছু দিয়ে ধীরে ধীরে ফুটে উঠল একটি বাক্য, আমার মৃত্যুর বিচার হয়নি। অর্ণবের হাত কাঁপতে শুরু করল। হঠাৎ তার পেছন থেকে ভেসে এল ঠান্ডা নিঃশ্বাস। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সেই মুখহীন অশরীরী আত্মা। আর তারপর একটি বিকট চিৎকারে পুরো জমিদার বাড়ি কেঁপে উঠল। অর্ণবের সামনে দাঁড়িয়ে থাকা মুখহীন ছায়ামূর্তিটি ধীরে ধীরে হাত তুলল। মুহূর্তের মধ্যেই ঘরের সব জানালা প্রচণ্ড শব্দে খুলে গেল। বাইরে বজ্রপাতের আলো এক সেকেন্ডের জন্য পুরো ঘর আলোকিত করল। অর্ণব ভয়ে পেছনে সরে গেল। ঠিক তখনই ছায়ামূর্তিটি মিলিয়ে গেল।
কিন্তু তার জায়গায় মেঝেতে পড়েছিল একটি পুরনো ডায়েরি। কাঁপা হাতে ডায়েরিটি খুলতেই প্রথম পাতায় লেখা, আমার নাম মৃণালিনী। আমি এই জমিদার বাড়ির বড় মেয়ে। যদি কেউ এই ডায়েরি পড়ে তবে জেনে রেখো, আমার মৃত্যু আত্মহত্যা নয়, আমাকে হত্যা করা হয়েছে। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগল। ডায়েরির পাতায় পাতায় ভয়ঙ্কর সত্য লুকিয়েছিল। বহু বছর আগে জমিদারের সম্পত্তি দখল করার জন্য কয়েকজন লোভী আত্মীয় মৃণালিনীকে গভীর রাতে এই বাড়ির একটি গোপন কক্ষে বন্দী করে। কেউ যেন সত্য জানতে না পারে, তাই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর সবাইকে বলা হয় সে নিজেই নিজের জীবন শেষ করেছে। কিন্তু তার আত্মা কখনো শান্তি পায়নি। যেই এই বাড়িতে আসে, আত্মা তাকে সত্য দেখানোর চেষ্টা করে। ডায়েরির শেষ পাতায় কাঁপা হাতে লেখা ছিল, আমার দেহ এখনো এই বাড়ির নিচের গোপন কক্ষে লুকিয়ে আছে। সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত আমি মুক্তি পাব না। অর্ণব ঠিক তখনই অনুভব করল মেঝে যেন কাঁপছে। ঘরের এক কোণে রাখা পুরনো কাঠের আলমারিটি ধীরে ধীরে নিজে থেকেই সরে গেল। তার নিচে দেখা গেল অন্ধকারে নেমে যাওয়া একটি সরু সিঁড়ি। সেই সিঁড়ির গভীর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, এসো, সত্য তোমার অপেক্ষায় আছে। অর্ণব টর্চ শক্ত করে ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। সে জানত না নিচে তার জন্য অপেক্ষা করছে এমন এক বিভীষিকা, যেখান থেকে হয়তো আর কোনোদিন ফিরে আসা সম্ভব না। অর্ণব ধীরে ধীরে অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। প্রতিটি ধাপ ভেজা আর পিচ্ছিল। চারপাশে স্যাঁতসেঁতে গন্ধ, যেন বহু বছর ধরে কেউ এখানে আসেনি। হঠাৎ তার টর্চের আলো কাঁপতে শুরু করল। দূরে দেখা গেল একটি লোহার দরজা। দরজার গায়ে মরিচা পড়ে গেছে, কিন্তু তাতে নখ দিয়ে আঁচ কাটা অসংখ্য দাগ। মনে হচ্ছিল কেউ একসময় মরিয়া হয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। অর্ণব দরজাটি ঠেলে খুলতেই ভেতর থেকে বরফ ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের বাক্স। সে ধীরে ধীরে বাক্সটির ঢাকনা তুলল। ভেতরে ছিল কিছু পুরনো গয়না, একটি ভাঙা লকেট এবং শুকিয়ে যাওয়া গোলাপের মালা। লকেটটি খুলতেই একটি ছোট্ট ছবি দেখা গেল, মৃণালিনী এবং এক যুবক, দুজনেই হাসছে। ঠিক তখনই অর্ণবের কানে ভেসে এলো কান্নার শব্দ। আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। হঠাৎ ঘরের দেয়ালে একের পর এক ছায়া ফুটে উঠতে লাগল। অর্ণব যেন অতীতের ঘটনা নিজের চোখে দেখতে পেল। সে দেখল কয়েকজন মুখোশধারী মানুষ মৃণালিনীকে জোর করে এই গোপন কক্ষে টেনে আনছে। সে প্রাণপণে বাঁচার জন্য চিৎকার করছে, কিন্তু বাইরে কেউ তার আর্তনাদ শুনতে পাচ্ছে না। তারপর সবকিছু অন্ধকার। একটি বিকট চিৎকারে পুরো কক্ষ কেঁপে ওঠে। অর্ণব চোখ খুলতেই দেখল তার সামনে সেই অশরীরী আত্মা দাঁড়িয়ে আছে। এবার তার মুখ ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। তার চোখে ভয় নয়, অসীম কষ্ট আর প্রতিশোধের আগুন। আত্মাটি কাঁপা কণ্ঠে বলল, সত্য প্রকাশ করো, না হলে এই বাড়ির অভিশাপ কখনো শেষ হবে না। অন্ধকার ঘরে জ্বলন্ত লণ্ঠন হাতে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে দেখে অর্ণব কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। আপনি কে? কাঁপা গলায় জিজ্ঞেস করল সে। আমার নাম হরিপদ। এই জমিদার বাড়ির শেষ কেয়ারটেকার আমি। 50 বছর ধরে এই বাড়ি পাহারা দিচ্ছি। আর সেই আত্মাকেও। অর্ণব বিস্মিত হয়ে বলল, তাহলে আপনি সব জানেন? হরিপদ দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, কিন্তু সত্যিটা যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। ঠিক তখনই পুরো ঘর কেঁপে উঠল।
লণ্ঠনের আলো দপত করতে লাগল। হরিপদ তাড়াতাড়ি বললেন, শোনো, মৃণালিনী প্রতিশোধ চায় না। সে শুধু সত্য প্রকাশ আর সম্মানের সঙ্গে শেষকৃত্য চায়। কিন্তু এই বাড়িতে আরেকটি শক্তি আছে, অনেক বেশি ভয়ঙ্কর। অর্ণব অবাক হয়ে চারদিকে তাকাল। হঠাৎ গোপন কক্ষের এক কোণ থেকে ভেসে এল ভারী পায়ের শব্দ। শব্দটা যত এগিয়ে আসছিল ততই চারপাশের বাতাস ভারী হয়ে উঠছিল। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল কালো ছায়া। তার মুখ দেখা যায় না, শুধু দুটো জ্বলন্ত লাল চোখ। হরিপদ ফিসফিস করে বললেন, ওই আসল অভিশাপ। বহু বছর আগে যারা মৃণালিনীকে হত্যা করেছিল, তাদের ঘৃণা, লোভ আর নিষ্ঠুরতা মিলেই এই অশুভ শক্তির জন্ম। মৃণালিনীর আত্মাও এর বন্দী হয়ে আছে। কালো ছায়াটি গর্জে উঠল। মুহূর্তের মধ্যে অর্ণবের ক্যামেরা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। লণ্ঠন নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার। তারপর সেই অন্ধকারের মধ্যে ভেসে এলো মৃণালিনীর কণ্ঠ। অর্ণব, আমাকে মুক্তি দাও, না হলে ও আরেকজনকে বেছে নেবে। অর্ণব বুঝতে পারল, এখন আর শুধু নিজের জীবন বাঁচানোর লড়াই নয়, তাকে মৃণালিনীর মৃত্যুর সত্য সবার সামনে আনতেই হবে। কিন্তু কালো ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আর ঠিক তখনই অর্ণবের পায়ের নিচের মেঝে ভেঙে গেল। সে গভীর অন্ধকারে পড়ে যেতে লাগল। অর্ণব গভীর অন্ধকারে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। চোখ খুলতেই সে দেখল সে একটি পুরনো ভূগর্ভস্থ কক্ষে শুয়ে আছে। চারদিকে শত শত মোমবাতি জ্বলছে। কক্ষের মাঝখানে একটি পাথরের বেদি, আর তার ওপর রাখা মৃণালিনীর ভাঙা লকেট। হঠাৎ চারপাশে ফিসফিস করে অসংখ্য কণ্ঠস্বর ভেসে উঠল। অর্ণব লকেটটি হাতে তুলতেই তার চোখের সামনে অতীতের শেষ দৃশ্য ভেসে উঠল। সে দেখল মৃণালিনীকে হত্যা করার পর তার দেহ গোপনে এই কক্ষেই লুকিয়ে রাখা হয়েছিল। অপরাধীরা শপথ নিয়েছিল এই সত্য কেউ কোনোদিন জানতে পারবে না। ঠিক তখনই কালো ছায়াটি আবার আবির্ভূত হল। তার জ্বলন্ত লাল চোখ অর্ণবের দিকে স্থির। গর্জন করে সে বলল, সত্য চাপা পড়ে থাকলেই আমার শক্তি বাড়ে। মুহূর্তের মধ্যে পুরো কক্ষ কাঁপতে শুরু করল। ছাদ থেকে পাথর খসে পড়ছে। অর্ণব সাহস করে লকেটটি বেদির ওপর রাখল এবং চিৎকার করে বলল, মৃণালিনী, তোমার সত্য সবাই জানবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সঙ্গে সঙ্গে এক তীব্র সাদা আলো পুরো কক্ষ ভরে দিল। মৃণালিনীর আত্মা ধীরে ধীরে প্রকাশ পেল। এবার তার মুখে আর ভয়ের ছাপ নেই, শুধু শান্তির হাসি। সে হাত বাড়াতেই কালো ছায়াটি প্রচণ্ড চিৎকার করে ধন্যবাদ, এখন আমি মুক্ত। পরের মুহূর্তেই পুরো জমিদার বাড়ি কেঁপে উঠল। অর্ণব কোনোমতে বাইরে বেরিয়ে এলো। ভোরের প্রথম সূর্যের আলো পড়তেই বহু বছরের অভিশপ্ত বাড়িটি ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করল। কয়েকদিন পর পুলিশ সেখানে খনন করে মানুষের কঙ্কাল ও পুরনো প্রমাণ উদ্ধার করল। বহু বছরের লুকিয়ে থাকা সত্য অবশেষে প্রকাশ পেল। কিন্তু অর্ণব যখন নিজের ক্যামেরার শেষ ফুটেজ দেখছিল, শেষ 5 সেকেন্ডে একটি দৃশ্য দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ক্যামেরার পেছনে অন্ধকারে একটি সাদা ছায়া দাঁড়িয়েছিল। আর ধীরে ধীরে সে ফিসফিস করে বলল, সমাপ্ত, নাকি এখান থেকেই আরেকটি অভিশাপের শুরু?